আপনাদের এখানে মানে সবথেকে বেশি পপুলার কোন কোন আমাদের যেটা হচ্ছে আমাদের যেরকম বেস্ট পপুলার হচ্ছে আমাদের হচ্ছে প্রথমেই আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে প্রসেসরে তোমার কাছে কি কি अवेलेबल আছে কি দাম একদম। তো ধরুন আমি একদম স্টার্টিং এন্ড থেকে বলছি যে একটুনি এসএসডি এর একটুনি যদি দাম বলতে পারেন। এসএসডি খুবই ফ্ল্যাকচুয়েটিং রেট যাচ্ছে, যেরকম 128 জিবি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। একটাই কথা সবসময় বলি যে আপনাকে আমি যদি বেস্ট প্রোডাক্ট দিতে পারি তা আমি আপনার কাছ থেকে বেস্ট রিভিউটাই পাবো, আর সেটা আমরা সবসময় মেনে রাখার চেষ্টা করি। আর কোয়ালিটি উপরে তো আমরা কখনোই কম্প্রোমাইজ করি না, কেন কি গ্রাফিক্স কার্ড এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো গ্রাফিক্স কার্ড তো অনেক রকমই পাওয়া যায়, তো আমি একদম সবার আগে বেসিক গ্রাফিক কার্ড তোমাদেরকে বলে দিচ্ছি। একটুনি এসএমপিএস এর একটু আইডিয়া দাও। এসএমপিএস হচ্ছে একদম কন্ট্রোভার্সিয়াল জিনিস একটা বলতে পারো। তো আমাদের এখানে কিন্তু একটা বড় ফ্যাসিলিটি আছে যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনারা কোথাও পাবেন না, সেটা হচ্ছে। দাদা কেমন আছেন? খুব ভালো আছি। আপনার শপের একটু নামটা একটু বলে দিন। আমাদের শপের নাম হচ্ছে রাহুল টেক ওয়ার্ল্ড। আচ্ছা, একটু ডিরেকশনটা বলে দিন যে এখানে কিভাবে পৌঁছাবো। আমাদের এখানে আমাদের দমদম হচ্ছে অ্যাকচুয়ালি দমদমে, তো আপনারা যদি রেলওয়েজ ধরে আসেন তো আপনাদেরকে আসতে হবে দমদম জাংশন। তো দমদম জাংশনে আপনাদেরকে আসতে হবে 1 নম্বর বা 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে নেমে অটো ছাড়ে, ওখানে অটোতে উঠে বলতে হবে 30 বাস স্ট্যান্ড যাবো। মেট্রো ট্রেনেও কিন্তু সেম দমদম জাংশন, অটোতে উঠে বলতে হবে 30 বাস স্ট্যান্ড যাবো। 30 বাস স্ট্যান্ডে এসে কাউকে জিজ্ঞেস করবেন মেলামেশা ক্লাবের গলি কোনটা, মেলামেশা ক্লাবের গলিটা দিয়ে একদম সোজা চলে এলে হচ্ছে আমাদের শপ। দাদা এরপরে যেটা জিজ্ঞেস করবো, আপনাদের এখানে কম্পিউটার কিরকম ভাবে মানে সেল হয়? তো আমাদের এখানে বেসিক্যালি আমরা যেহেতু লো এন্ড ওপরে ডিল করি, হাই এন্ডও আমরা ডিল করি, যেরকম গেমিং পিসের উপরে ডিল করি। যেহেতু গেমিং পিসের হয়ে যায় কাস্টম বিল, কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা যেরকম বিল্ড করি, যেরকম এই কিছুক্ষণ আগে আমরা একটা বিল্ড করেছি Ryzen 5 দিয়ে 5600 GT দিয়ে আমরা একটা বিল্ড করেছি, সেটা বিভিন্ন যেরকম এইটা একটা বিল্ড করেছে অনলি সিপিইউ আপনার 25,000 টাকার মধ্যে বিল্ড ছিল। আচ্ছা, কি কি কম্পোনেন্টস গেছিল তার মধ্যে? এর মধ্যে গেছিল দেখিয়ে দিচ্ছি, B550 মাদারবোর্ড গেছিল, এর মধ্যে B550 মাদারবোর্ড গেছে, Ryzen 5 5600 GT গেছে, তার সাথে গেছে হচ্ছে আপনার র্যাম গেছে হচ্ছে ওর মধ্যে XPG D30 র্যাম গেছে, XPG র্যাম গেছে 8GB র্যাম, তার সাথে গেছে হচ্ছে আপনার 256GB SSD গেছে, একটা 8GB ক্যাবিনেট গেছে যেটা 3 ফ্যান্সে ARGB ক্যাবিনেট, তার সাথে গেছে একটা 800 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে, এটা আপনার 25,000 টাকার মধ্যে রেডি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি আপনাদের এখানে মানে সবথেকে বেশি পপুলার কোন কোন? আমাদের যেটা হচ্ছে আমাদের যেরকম বেস্ট পপুলার হচ্ছে আমাদের হচ্ছে 7,500 টাকা থেকে কিন্তু আমাদের এখানে ডেস্কটপ শুরু। আচ্ছা আচ্ছা। 7,500 টাকায় আমরা কিন্তু ডুয়াল কোর বা কোর 2 এর উপরে ডিল করি না, আমাদের মিনিমাম সেটআপ স্টার্টিং হয়েছে i3 থার্ড জেনারেশন দিয়ে। 7,500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন H61 মাদারবোর্ড। তো আমি দেখিয়ে দিচ্ছি, H61 মাদারবোর্ড থাকছে যেটা কনসিস্টেন্ট হতে পারে, জেব্রনিক্স হতে পারে, ল্যাপকেয়ার হতে পারে, জিওনিক্স হতে পারে, যে কোনো ব্র্যান্ড। H61 মাদারবোর্ড থাকছে, i3 থার্ড জেনারেশন প্রসেসর থাকছে, তার সাথে থাকছে এটা 8GB DDR3 র্যাম। আচ্ছা, তার সাথে থাকছে 128GB SSD নর্মাল। অন্য অনেক জায়গায় দেখবেন 14 ইঞ্চি বা 15 ইঞ্চি মনিটর ইউজ, আমরা কিন্তু 19 ইঞ্চি মনিটর ইউজ করি। নর্মাল ক্যাবিনেট SMPS, এরকম নর্মাল ক্যাবিনেট SMPS দিয়ে আমরা কিন্তু টোটাল সেটআপটারই 7,500 টাকার। আচ্ছা, মানে এটা একটা জিনিস দেখলাম সবাই তো 7,000 টাকা বলে, ওখানে কিন্তু মনিটরটা ওরা ইনক্লুড করে না, আমাদের ফুল সেট। আমরা একটাই কথা সবসময় বলি যে আপনাকে আমি যদি বেস্ট প্রোডাক্ট দিতে পারি তা আমি আপনার কাছ থেকে বেস্ট রিভিউটাই পাবো, আর সেটা আমরা সবসময় মেনে রাখার চেষ্টা করি। আর কোয়ালিটি উপরে তো আমরা কখনোই কম্প্রোমাইজ করি না, কেন কি দেখুন 7,000 টাকা তো অনেক জায়গায় ফুল সেট আপ দিয়ে যায়, কোয়ালিটিটা ম্যাটার করে, ব্র্যান্ড ম্যাটার করে। আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্টে GST বিল দিই। আচ্ছা, আমরা প্রতিটা প্রোডাক্টে GST বিল দিই। যেরকম অনেক জায়গায় আপনাকে বলি 5,000 টাকায় শুধু ডেস্কটপ দেবো, তার সাথে একটা 500 টাকার গিফট দিয়ে দিচ্ছে। আমার কাছে শুধু CPU 4,500 টাকায় শুরু, কিন্তু আপনার মেন গিফটের উপরে যদি আপনি যান তাহলে কোয়ালিটিটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। সে তো বটে। আমরা আপনাকে কোয়ালিটি বেটার দেবো আর রেটটাও নেবো ন্যায্য। আচ্ছা, এরকম আমাদের বিভিন্ন রকম সেটআপ আছে। i3 থার্ডে যদি আপনারা এই সেম কনফিগারেশন একটু হাইতে নেন, i5 থার্ড জেনারেশন, তার সাথে 256GB SSD 8GB 19 ইঞ্চি দিয়ে যদি নেন, সেরকম আপনার রেট চলে যায় সেগুলো 8,500-9,000 টাকা কাছাকাছি আপনার রেট চলে যায়। এবার এখন প্রাইস একটু হাইয়ের দিকে আছে, তো বিভিন্ন আমরা ফোন করলে আমরা প্রতিটা রেট বলে দিচ্ছি। হ্যাঁ, রেট তো প্রতিদিন এখানে চেঞ্জ হতে থাকে, এটা তো শেয়ার বাজারের মতন এভরিডে চেঞ্জ হতে থাকে। কিন্তু আমরা একটা অফার, যেরকম আমাদের এখন এক সপ্তাহের অফার, যেরকম 7,500 টাকা থেকে আমরা পেয়ে যাচ্ছেন i3 থার্ড, 8,800 টাকায় পেয়েছেন i5 থার্ড। আচ্ছা, যেরকম i5 4th জেনারেশন আমাদের মানে 9,900 টাকা না বেস্ট বিল্ড আপনি বলতে পারেন। H81 মাদারবোর্ড থাকছে, i5 4th জেনারেশন প্রসেসর থাকছে, 8GB DDR3 র্যাম থাকছে, তার সাথে থাকছে আপনার 256GB SSD 19 ইঞ্চি মনিটর, নর্মাল ক্যাবিনেট SMPS, নর্মাল কিবোর্ড মাউস দিয়ে ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 9,900 টাকা। মানে ধরুন আপনি বাড়িতে অফিসিয়াল কাজ করবেন, টুকটাক এডিটিং করবেন, ভিডিও এডিটিং করবেন, বা সাইবার ক্যাফে খুলতে চাইছেন, তাদের জন্য বেস্ট। আর যেটা 7,500 টাকা আপনাকে বললাম,
সেটা কিন্তু যারা ইনস্টিটিউট পারপাস নিচ্ছে বাল্ক কোয়ান্টিটিতে অবশ্যই রেট কিন্তু একটু এদিক ওদিক অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আপনাদের এখানে কি সমস্তই জিএসটি বিল? একদম, আমাদের এখানে প্রতিটা জিনিস কিন্তু জিএসটি বিলের সাথে প্রোভাইড করা হয়। ইভেন কি আমাদের এখানে কিন্তু একটা বড় ফেসিলিটি আছে যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনারা কোথাও পাবেন না, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ডেস্কটপের উপরে পেপার ফিনান্স হয়। ল্যাপটপের উপরে পেপার ফিনান্স কিন্তু সব জায়গাতে হয়, কিন্তু ডেস্কটপের উপরে আমাদের কিন্তু পেপার ফিনান্স হয়। আপনি যত হাই বাজেটে নিন না কেন পেপার ফিনান্স অবশ্যই হয়। আমাদের এইচডিএফসি ফিনান্স দিয়ে ফিনান্স হয়। যদি ফিনান্সের জন্য আপনারা মেশিন নিতে চান মিনিমাম 15 থেকে 16,000 টাকা বাজেট রাখলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ফিনান্সিয়াল মেশিন পেয়ে যাবেন। এবার আরেকটা যেটা প্রশ্ন আছে জিএসটি পর আফটার সেল সার্ভিস, সেটা কি আপনারা প্রোভাইড করে থাকেন? অবশ্যই আফটার সেল সার্ভিস অবশ্যই আমরা প্রোভাইড করে থাকি। আমাদের এখানে নিয়ে এলে অবশ্যই আপনারা সার্ভিস পেয়ে যাবেন। আর আমরা আজকে না বিগত 5 বছর ধরে আমরা অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওস দিয়ে যাচ্ছি, আর অনেক চ্যানেলে আমাদের ভিডিওস পাবে। আফটার সেল সার্ভিস যদি আমি ঠিক মতো না দিতে এতদিন তো অবশ্যই আমরা এভাবে চালাতে পারতাম না, আপনাদের ভালোবাসা অবশ্যই পেতাম না। তো আফটার সেল সার্ভিস অবশ্যই আছে। যেরকম আমাদের এখানে নতুন শুরু যারা সাউথ সেক্টর বা কলকাতার দিকে আমরা কিন্তু মানে হোম সার্ভিসও কিন্তু এখন প্রোভাইড করছি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের একটুখানি শপের নাম্বারটা একটু বলে দিন। আমাদের শপের নাম্বার হচ্ছে, আমাদের দুটো নাম্বারই আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে 7439339577, আর একটা নাম্বার বলে দিচ্ছি 9674046980। এই দুটো হচ্ছে আমাদের শপের নাম্বার। আপনারা কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 8টা অবধি অল টাইম আমাদেরকে এই কলে অ্যাভেলেবেল পাবেন। এরপর একটুখানি তোমাদেরকে স্পেসিফিক ভাবে জেনে নেবো কম্পোনেন্টসে তোমার কাছে কি কি দাম চলছে। তো প্রথমেই আমি জিজ্ঞেস করে নিচ্ছি, সেটা হচ্ছে প্রসেসরে তোমার কাছে কি কি অ্যাভেলেবল আছে, কি কি দাম? একদম, তো ধরুন আমি একদম স্টার্টিং এন্ড থেকে বলছি, যদি আপনারা কেউ i3 থার্ড জেনারেশন আমাদের কাছে কিন্তু 600 থেকে 650 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে। যেরকম একটু হাই এন্ডের মধ্যে i3 6 জেনারেশন বা i5 6 জেনারেশন, i5 6 জেনারেশন আপনারা 3200 টাকা নাগাদ মধ্যে পেয়ে যাবেন। i5 4 জেনারেশন আপনি 1600 থেকে 1700 টাকা রেঞ্জে পেয়ে যাবেন। ইভেন কি আমি একটু হাই এন্ডের মধ্যে যদি যাই, যেরকম Ryzen 5 5600 GT, যেটা এখন খুবই মানে হট কেক প্রোডাক্ট বলতে পারেন, এটা আপনারা আমার কাছ থেকে 11800 টাকায় পেয়ে যাচ্ছে। এই দামটা কি জিএসটি নিয়ে? ইয়েস, ইনক্লুডিং। আমরা কিন্তু যাই রেট বললাম বা একটু আগে আমরা যে প্যাকেজও ডিসকাস করলাম, প্রতিটা কিন্তু ইনক্লুডিং জিএসটি রেট, কোনো আলাদা করে কিন্তু হিডেন চার্জেস কিছুই নেই। ইভেন কি আপনারা যদি 12400F চান, যেরকম 12400F কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে 9800 টাকা, 9800 টাকা, 9900 টাকা, যেরকম প্রাইসিং ভ্যারিজ করছে। যেরকম আপনারা আমাদের কাছ থেকে কিন্তু i7 যেরকম অনেকে একটুখানি রেয়ার জেনারেশন, মানে সবাই তো আর হাই এন্ড লাগাতে পারে না, তো যারা একটা i7 6 জেনারেশন চাইছেন সেগুলো কিন্তু আমাদের কাছে বেশ 6000-7000 টাকা রেঞ্জে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। প্রসেসর এরকম আমাদের স্টার্টিং আছে। AMD এর কিরকম কি রেট রয়েছে? AMD আমাদের Ryzen 3 আপনারা পেয়ে যাচ্ছেন 5400 টাকা থেকে 700 টাকার মধ্যে। এখন পেয়ে যাচ্ছেন AMD কিন্তু আপনারা আমাদের কাছে 4400 টাকায় উইথ ফ্যান। ইভেন কি আপনারা Ryzen 5 5600 GT আপনাকে যেরকম বললাম 11800 টাকা এরকম স্টার্টিং। আচ্ছা ঠিক আছে, এরপরে একটুখানি পরের কম্পোনেন্ট যাবো, সেটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডের কিরকম কি? মাদারবোর্ড যেরকম একদম যারা একদম আপডেট করতে চাইছে বেসিক লেভেলে 61, সেগুলো 1100 থেকে 1150 টাকা রেঞ্জে আপনি পেয়ে যাচ্ছে। যেরকম 110 আপনারা আমাদের কাছ থেকে 3500 টাকা রেঞ্জে পেয়ে যাবেন। B450 আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হচ্ছে 4700 টাকায়। H610 যেটাতে আপনি 12 জেনারেশন 13 জেনারেশন চালাতে পারবেন, সেটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 6500 টাকায়। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি তোমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাচ্ছে। এবার ঠিক চলো আমরা যাই পরের কম্পোনেন্টস। একটুখানি SSD এর একটুখানি যদি দাম বলতে পারি। SSD খুবই ফ্ল্যাকচুয়েটিং রেট যাচ্ছে, যেরকম 128 GB আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 1000 টাকার মধ্যে। আচ্ছা 256 GB 1450 টাকার মধ্যে ব্র্যান্ডেডের মধ্যেই আমরা কিন্তু ব্র্যান্ডের EVM টিভিএমই রাখার চেষ্টা করি সবসময়। এবার 512 GB এখন একটুখানি প্রাইসিং এদিক করে 2600 টাকা রেঞ্জে তোমরা পেয়ে যাচ্ছ। 1 TB পেয়ে যাচ্ছ তুমি 5200 টাকা রেঞ্জে। আচ্ছা NVMe এর জন্য ধরে রাখো 500 থেকে 1000 টাকা এদিক ওইদিক, যেটাই প্রাইস হয় 500 থেকে 1000 টাকার মধ্যে এদিক ওইদিক হবে। আচ্ছা আচ্ছা, এবার যেরকম NVMe এর মধ্যে আমি কিছুটা বলে দিচ্ছি। যদি আমরা কিংস্টন NV3 নাও 3540 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 512 GB। আচ্ছা 1 TB এর কিরকম প্রাইস রয়েছে? 1 TB আপনি পেয়ে যাবেন 6200 রেঞ্জের মধ্যে। এটা তো ফ্ল্যাকচুয়েট করে, মানে এটা একটা জাস্ট রেঞ্জ তোমাদের আইডিয়া দেওয়া হচ্ছে। 5500 তো চলে। হ্যাঁ, এটা একটা মোটামুটি রেঞ্জ তোমাদের আইডিয়া দিচ্ছে, যাতে তোমরা একটু সুবিধা হয় যে একটা বাজেট তৈরি করতে। ঠিক আছে, এর পরের কম্পোনেন্টে চলে যাবো, সেটা হচ্ছে কি র্যামের একটু যদি ভ্যারিয়েন্ট। RAM DDR3 যেরকম স্টার্টিং, এখন আমরা 8 GB নিচে রাখি না। DDR3 যেরকম স্টার্টিং আপনি পেয়ে যাবেন 650 থেকে 700 টাকার নাগাদ মধ্যম। আচ্ছা DDR4 আপনি 8 GB স্টার্টিং পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে 1500 টাকা। যদি আবার XPG ক্রসিয়ারের মধ্যে যান তাহলে 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন। 3/4 আপনি 2200 টাকায় পেয়ে যাচ্ছেন। আচ্ছা যদি আপনি 16 GB তে যান 3200 থেকে 3500 টাকা DDR4 এ। আর DDR5 এ মিনিমাম র্যামের স্টার্টিং আছে 4500 টাকা।
8GB 6000 মেগাহার্টজ। আচ্ছা, যেটা একটা মেইন কম্পোনেন্টস আছে সেটা মানে বুঝতেই পারছো তোমাদের কাছে প্রচুর কল এবং কোয়ারিজ আছে, সেটা হচ্ছে কি তোমার হাসি দেখে বোঝা যাচ্ছে, আমাদের ভিউয়াররা বুঝে গেছে, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো গ্রাফিক্স কার্ড তো অনেক রকমই পাওয়া যায়, তো আমি একদম সবার আগে বেসিক গ্রাফিক কার্ড তোমাদেরকে বলে দিচ্ছি, যেরকম তোমরা এই 610 গ্রাফিক কার্ড, এই বলাটা ভুল, GT 610 এনভিডিয়ার মধ্যেই বলছি, যদি তোমরা 610 লাগাও ওগুলো 1500 টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা আচ্ছা, 4GB এর মধ্যে স্টার্টিং GT 730, এগুলো তুমি পেয়ে যাচ্ছ 3000 টাকা রেঞ্জে। এরপরে আমি বলেছি এখন 1650 কিন্তু এখন পাওয়া যায় না। আচ্ছা, 1650 ইউএল মানে এন্ড অফ লাইফ হয়ে গেছে। তাও 1650 যদি পাওয়া যায় তাও ধরে রাখুন 13 থেকে 14000 টাকা রেঞ্জ পরে। এখন যেটা মেন পাওয়া যাচ্ছে খুবই আমাদের কাছে খুবই ডিমান্ডিং এর মধ্যে 3050 6GB ভেরিয়েন্ট, কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 17100 টাকায়। আচ্ছা, এটা কোন কোম্পানি? এটা গিগাবাইটের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার 4050 আপনারা আমাদের কাছ থেকে 28 থেকে 29000 টাকার মধ্যে পেয়ে যাবে। আর 50 সিরিজের গ্রাফিক কার্ডের রেট না বলাই ভালো, কেন কি 50 সিরিজের রেট এখন প্রচুর ফ্লাকচুয়েটিং। হ্যাঁ, এটা এখন বলা যায় না, তাও মোটামুটি একটা রেঞ্জ বলে দাও। এটা একটা রেঞ্জ বলছো, রেঞ্জ তুমি ধরে রাখো 50 সিরিজের অ্যাবভ 50000। ওকে ওকে। 3060 এর কিরকম দাম রয়েছে? 3060 তুমি পেয়ে যাবে আমার কাছে ধরে রাখো 23 থেকে 24000 টাকা। আচ্ছা আচ্ছা। X550 যদি আপনারা নেন ওই 7800 টাকা রেঞ্জ আছে। ইভেন কি যদি আপনি 6500 নেন তাও ওই ধরে রাখুন 14 থেকে 15000 টাকা রেঞ্জের মধ্যে চলে আসে। আচ্ছা, আশা করছি তোমরা একটুখানি রেঞ্জটা মোটামুটি বুঝতে পারছো। দেখো, এখানে বেসিক হচ্ছে কি তোমাদের একটা বাজেটের সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দেওয়া, তারপরে তো তুমি যেদিনকে ফোন করবে সেদিনকে দাদার সাথে আলোচনা করবে, তো তোমাদের একটা মোটামুটি আলোচনার ওপর একটা বিশেষ করে তোমাদের বাজেট দেওয়া হবে, কোটেশন দেওয়া হবে। তো মেন যেটা জিনিস দাদা এর আগেও বললো যে ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবে, গাইড করাটা খুব দরকার। তো দাদা কিন্তু ভালোভাবে গাইড করে দিচ্ছে তোমাদেরকে। ঠিক আছে, চলো এবার বেশি বাজে কথা না বলে আমরা এগোই হচ্ছে কি পরের কম্পোনেন্ট। একটু এসএমপিএস এর একটু আইডিয়া দাও। এসএমপিএস হচ্ছে একদম কন্ট্রোভার্সিয়াল জিনিস একটা বলতে পারো। তো কেউ বলে আমি 650 ওয়াট দিচ্ছি, কেউ বলে 800 ওয়াট দিচ্ছি, 800 ওয়াট এটা তোমরা কিন্তু 1200 টাকায় পেয়ে যাচ্ছ। কিন্তু আমার 800 ওয়াট কুলার মাস্টার, ক্রোশিয়ার, অ্যান্টি স্পোর্টসের কিনতে গেলে কেন দাদা সবাই বলে যে দাদা কেন 6000 6500 টাকা আমরা ওয়েস্ট করছি? ওয়েস্টের কোনো ব্যাপার না। এই যে 800 এটা কিন্তু মানে প্রথম কথা কোনো সার্টিফিকেশন নেই। আচ্ছা, এগুলোর কোনো সার্টিফিকেশন থাকে না। এগুলো যারা RGB ক্যাবিনেট লাগাচ্ছে, যারা একদম লো এন্ড গেমিং বানাচ্ছে, ধরুন Ryzen 3 বা ধরুন i3 10 জেনারেশন, i5 10 জেনারেশন বা লো এন্ডে একটুখানি আপডেট করছে, তার এগুলোর জন্য ঠিক আছে। যেরকম আমি বলতে চাইছি 80+ সার্টিফিকেশন 450 ওয়াট, 80+ সার্টিফিকেশন দিয়ে কিন্তু 450 ওয়াট আপনারা পেয়ে যাচ্ছেন ওই 2400 থেকে 2500 টাকা রেঞ্জের মধ্যে। 550 পেয়ে যাচ্ছেন 3000 টাকা রেঞ্জে। 650 ওয়াট কিন্তু আপনি যদি ডিপ কুলার মাস্টারের দিকে যান তাহলে 550 আপনি পেয়ে যাবেন 4500 টাকা রেঞ্জের মধ্যে। ক্রসিয়ারও সেম রেঞ্জে চলে আসছে। আর 800 ওয়াট আমি বলে দিচ্ছি, 800 ওয়াট সবসময় আমি সাজেস্ট করি MSI গিগাবাইটের মধ্যেই লাগানো, ওগুলো আপনি 6500 থেকে 7000 টাকা রেঞ্জ ধরে রাখুন। একটুখানি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে কেবিনেটের একটুখানি তোমাদের এখানে কিরকম কি প্রাইস? কেবিনেট আমাদের এখানে প্রচুর রকমের আছে। কেবিনেট আমাদের কাছ থেকে নর্মাল কেবিনেট 700 টাকা দিয়ে স্টার্টিং, একটু ভালো নর্মাল কেবিনেট 1500 টাকার মধ্যে এন্ড। RGB ক্যাবিনেট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 2400 টাকা থেকে স্টার্টিং টিল 10000। যেরকম এই ক্যাবিনেটটার দাম আছে 8000, এটা হচ্ছে জেব্রনিক্স এর হিলিয়াস প্রো। সব রকম ক্যাবিনেটই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। রোবোটিক্স ক্যাবিনেট, অ্যাকুইনোমিস্টিক ক্যাবিনেট সব রকমই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। এগুলোর কিরকম কি প্রাইস রেঞ্জ? অ্যাকুইনোমিস্টিক ক্যাবিনেট আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 8000 টাকার মধ্যে। আচ্ছা, একদম স্টার্টিং লেভেল যদি ফুল গ্লাস ওলা ছোটর মধ্যে অ্যাকুইনোমিস্টিক ক্যাবিনেট চান তাহলে 2400 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো মোটামুটি কোন কোন কোম্পানির অ্যাভেলেবেল? আমাদের কাছে জেব্রনিক্স পাবেন, আর্টিস্ট পাবেন, অ্যান্টেক পাবেন, ট্যাগ পাবেন, আপনারা আমাদের কাছে গ্যালাক্স পাবেন। আচ্ছা, মেইনলি আমরা জেব্রনিক্স এর উপরে দিই। আচ্ছা, মেইনলি আপনাদের এখানে জেব্রনিক্স এর, আমি দেখতেও পারলাম যে বিলটা হলো সেখানে ওরা জেব্রনিক্স এর উপরেই করলো। ঠিক, মানে যেটা লাস্টলি যেটা জিজ্ঞেস করলো তো মনিটর অবশ্যই। তো মনিটর আমাদের কাছে 19 ইঞ্চি দিয়ে স্টার্টিং থাকে। 19 ইঞ্চি আপনি পেয়ে যাবেন 3 বছর ওয়ারেন্টি দিয়ে 2500 টাকা। 3 বছর ওয়ারেন্টি ছাড়া কিন্তু আপনারা 2000 থেকে 2100 টাকার মধ্যে আমাদের মনিটর স্টার্টিং আছে। হাই এন্ডে 22 ইঞ্চি স্টার্টিং আছে 3800 টাকা থেকে। আচ্ছা, এবার চলে যাবো ব্রেজারলেস।
মোটামুটি একটা ধরো মিডিওকার একটা গেমিং সেটআপ বা এডিটিং সেটআপ, মিডিওকার, খুব একটা হাই এন্ডও নয় আবার খুব লো এন্ডও নয়, একটা মডারেট সেটিং এর একটা যদি মডারেট আমি বলেছি, যদি তোমার বাজেট ধরো 32,000 টাকার মতন থাকে তাহলে আমি একটা মডারেট গেমিং সেটআপ বলছি। সেটার মধ্যে তুমি H610 মাদারবোর্ড পেয়ে যাচ্ছ, রাইজেনের উপরেই ধরো, রাইজেনের উপরে তাহলে B450 মাদারবোর্ড পেয়ে যাচ্ছ, রাইজেন 5 প্রসেসর পাচ্ছ, 16GB র্যাম, তার সাথে থাকছে 512GB SSD, তার সাথে থাকছে একটা 22 ইঞ্চি ব্রেজারলেস মনিটর, 8GB কেবিনেট SMPS, 450 ওয়াট 80+ সার্টিফাইড SMPS দিয়ে পেয়ে যাচ্ছ হচ্ছে তোমরা টোটাল গেমিং সেটআপটা 30,000 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, এখানে তুমি জিপিইউ কি ইউজ করলে? এটা জিপিইউ ছাড়া আছে। এবার এটার মধ্যে যদি একটা আমি জিপিইউ ধরে দিই তাহলে তোমার ওটা 47 এর মধ্যে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এটা কি ইনক্লুডিং ট্যাক্স বললে তো? ইনক্লুডিং ট্যাক্স। ঠিক আছে, তুই যেটা জিজ্ঞেস করবো, তোমাদের কি এখন কোনো অফার চলছে? আমাদের এখন অফার চলছে, আপনারা যদি কাস্টম বিল্ড করছে, তো যেগুলো মানে গেমিং পিসি মানে 20K এর ওপরে যে গেমিং পিসি গুলো হচ্ছে সেগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, স্টুডেন্টসরা বলুন বা যারা এখন 3,000 থেকে 5,000 টাকা অব্দি ফ্ল্যাট ডিসকাউন্ট। ইভেন কি আমাদের এখন গেমিং সেটআপ 25,000 টাকা থেকে কিন্তু আমরা স্টার্টিং করে দিচ্ছি এই গত অফারে। ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, তুমি অনেকগুলো ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করলে এই ব্যস্ততার মধ্যেও। ঠিক আছে, ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা।